আসসালামু আলাইকুম। আবারও চলে আসা আপনাদের মাঝে আরেকটি পাওয়ার সাপ্লাই নিয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি এইচপি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এবং এটি হলো মূলত হলো 6 পিন 4 পিন হলো প্রসেসর ভোল্টেজ এবং 6 পিন হলো আমাদের মূল পাওয়ার ভোল্টেজ এবং পাশাপাশি আমাদের এখানে কিন্তু একটা পিন আছে, এইটাও আমাদের P2 লেখা। তো আপনারা এটা হলো ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই, এটা সমস্যা আগে সর্বপ্রথম দেখব। তো দেখে নিই আমরা পাওয়ার দেখতে হলে অবশ্যই আমাদের সিরিজে পাওয়ার দেবো আমরা। এই হলো আমাদের সিরিজে পাওয়ার দেওয়া। তো আমরা চলে যাই আমাদের সুইচিং, আমরা দুইভাবে সুইচিং করতে পারবো। সেটা হলো এটা দিয়ে আমরা যদি ব্যবহার করি এইভাবে পাওয়ার দিই, সেক্ষেত্রে আমাদের পাওয়ার সাপ্লাইটি ঘুরবে, কিন্তু এখানে পাওয়ার সাপ্লাইটি ঘুরছে না। এখানে এখন দেখার বিষয় হলো যে পাওয়ার সাপ্লাইটি কেন ঘুরছে না সেটা আগে দেখবো। তো আমাদের সুইচিং একটা ভোল্টেজ আছে, সেটা আমরা আগে দেখে নিব। সেই জায়গাটা হলো এই জায়গায়, আপনারা একটু খেয়াল করবেন। সেটা হলো আমাদের এটা হলো গ্রাউন্ড, এই হলো গ্রাউন্ড এবং এই যে এইটা যেটা আছে এটা হলো আমাদের পিন, সুইচিং পিন। তো এখানে দেখেন আমাদের কিন্তু 4.5 বা 5 ভোল্ট থাকার কথা, কিন্তু এখানে কোনো ভোল্টেজ নেই। আচ্ছা, আমরা এই পাওয়ার সাপ্লাই এটা খুলে ফেলি পিনটি, আমরা সরাসরি এটাকে সুইচিং করি, যেটা নর্মাল পাওয়ার সাপ্লাই যেভাবে করি। দেখুন এখনও কিন্তু আমাদের কোনো পাওয়ার সাপ্লাই ঘুরে না। আপনারা এটা খেয়াল রাখবেন, আমি যে জায়গাগুলো সুইচিং করছি, নেক্সট যখন পাওয়ার সাপ্লাই রিপেয়ার করব ঠিক এইখান থেকেই আমরা কিন্তু আবার সুইচিং করে দেখাবো এই পদ্ধতি এবং এই পদ্ধতি, এবং এখানে যে ভোল্টেজটি থাকবে সেটাও দেখাবো। তো চলুন কথা না বাড়াই, সরাসরি আমরা মূল কাজে চলে যাই। তো আমরা পাওয়ার সাপ্লাইটা আগে খুলে নিই। এই হলো তোমাদের ব্যাক পার্ট ওপেন করা। আপনারা একটু খেয়াল করুন এখানে কি অবস্থা আছে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ময়লা আছে, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, ফিজিক্যালি কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এই পাশেও কী অবস্থা, এই পাশেও একই অবস্থা, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো যেহেতু দেখা যাচ্ছে না, আমাদের তো অবশ্যই বের করতে হবে যেটা কী সমস্যা, কীভাবে কি হচ্ছে সেটা দেখতে হলে চলুন আমরা আগে সর্বপ্রথম আবারও আমরা অ্যানালগ মিটার নিয়ে নিই। এই হলো আমাদের অ্যানালগ মিটার। আমরা চলে যাব, সর্বপ্রথম আমরা দেখি আমাদের যে ফিউজটি আছে বা আমাদের যে ক্যাপাসিটার কি ভোল্টেজ আছে কি না সেটা দেখতে হলে যেখানে আছে আমরা সেখান থেকেই দেখি। দেখুন এখানে কোনো ভোল্টেজ নেই, আমরা যদিও এটাকে পাওয়ার দিয়েছিলাম কিন্তু কোনো ভোল্টেজ পাইনি। আমরা ওমসে চলে যাই, আমরা মেপে বের করে সমস্যাটা কি। আমাদের এখানে যে ক্যাপাসিটার আছে ফিল্টার ক্যাপাসিটার, সেখানে শর্ট বলছে না, কিন্তু শর্ট না বলা সত্ত্বেও তো আমাদের এখানে কোনো ভোল্টেজ নেই। আমাদের চলুন আমরা এটাকে আসলে আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখি। তো আমরা বোলার মেরে নিয়ে আসলাম, পরিষ্কার করলাম, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরে অনেক সুন্দর অবস্থা আছে, একবারে ময়লা পরিষ্কার হয়ে গেছে। তো চলুন আমরা সর্বপ্রথম আগে দেখে নিই যে এটা কি সমস্যা আছে বা কীভাবে কী সমাধান করা যায়। তো আমরা সর্বপ্রথম আমাদের এই ফিউজটি দেখি। আমাদের এখানে যে ফিউজটি আছে ফিউজটি কাটা, আসলে এই ফিউজ কাটার পিছনে অনেক কারণ থাকে। তো আমরা আগে ফিউজ কাটছে কেন সেটা আমরা দেখে আমরা যাই। আমাদের যে এই যে 4 পিন একটা ডায়োড আছে, সেই ডায়োডটি কী অবস্থা সেটা একটু দেখে নিই। তো এইখানে শর্ট দেখাচ্ছে না, এইখানে কি দেখাচ্ছে, এইখানে তো শর্ট দেখায়। কিভাবে এটা শর্ট দেখালো? আচ্ছা, এইখানে শর্ট দেখাচ্ছে আমাদের এই ক্যাপাসিটারে, এই ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে না, বাট আমাদের কিন্তু এইখানে শর্ট দেখাচ্ছে। তার মানে কি আমাদের আরেকটা ক্যাপাসিটার, কি একটা ক্যাপাসিটার দুইটা, একটা। তো সেক্ষেত্রে তো এইটা কোনো শর্ট দেখাচ্ছে না, কিন্তু এই জায়গায় শর্ট দেখাচ্ছে। এটা কিভাবে হয়? যাই হোক, শর্ট আসে বিদায় শর্ট দেখাচ্ছে। এখন শর্ট কোথা থেকে আসে বা কিভাবে হচ্ছে সেটা একটু দেখিনি আমরা। আমাদের এইখানে একটা ফ্যাট ব্যবহার করা হয়েছে 3 পিনের, এই ফ্যাটটি তো শর্ট দেখাচ্ছে এক সাইড, আর এই একই ফ্যাট আছে এই পাশেও, কিন্তু এই পাশটায় শর্ট নেই। আর এখান থেকে আমরা যদি আমাদের এই যে দেখুন গ্রাউন্ড পিন নিয়ে নিই এইটা, আর আমাদের যে এই আইসি পজিটিভ পিন আছে যেটা আমাদের মূল আইসি পাওয়ারের, সেটা কি বলে? এখানে কিন্তু আইসি শর্ট বলছে না, আইসিটি ভালো আছে সেটা বলছে। তার অর্থ আমাদের এই সাইডটি ভালো আছে, এই আইসি সেকশন। এখন সমস্যা হলো এই জায়গায় ক্যাপাসিটার শর্ট নাই, কিন্তু আমাদের এই ডায়োডটি শর্ট দেখাচ্ছে। তো এখন আমরা একটা আগে সর্বপ্রথম একটা ফিউজ করব, ফিউজ করে দেখব যে আসলে ঘটনাটা কোত্থেকে ঘটছে বা কী আসার বিষয়। আমাদের তো এখানে একটা ফ্যাট শর্ট দেখাচ্ছে, তো ঠিক আছে, সেই ক্ষেত্রে তো আমাদের ক্যাপাসিটারটাও খারাপ, শর্ট দেখানোর কথা, সেটাও দেখাচ্ছে না। তো আমরা একটা স্থায়ী না, কিন্তু এটা অস্থায়ী ফিউজ, এবং অবশ্যই সিরিজে আমরা পাওয়ার দিব। এই হলো আমাদের এসি কার্ড। বিসমিল্লাহ, দেখুন আমাদের এখানে সিরিজে বাতি জ্বলছে।
তো সিরিজের বাতিটা যেহেতু জ্বলছে আমি পাওয়ারটি অফ করে দিই। এখন আমরা দেখব যে আমাদের এই যে ফিল্টার ক্যাপাসিটার আছে সেই জায়গাটিতে ভোল্টেজ আসছে কিনা সেটা দেখব। তো আমাদের এটা হলো পজিটিভ না নেগেটিভ, এটা হলো আমাদের পজিটিভ, এটা হলো আমাদের নেগেটিভ। দেখুন এখানে অলরেডি আমাদের 5 ভোল্ট বা 3 ভোল্টে যখন ভোল্ট পড়ে যাচ্ছে তার মানে আমাদের ডায়েট হয়ে ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ চলে আসে, কিন্তু আমাদের এই জায়গাটি শর্ট দেখাচ্ছে, পাশাপাশি আমাদের এই ফ্যাটটিও শর্ট দেখাচ্ছে। তো সেটা কেন বা কী আসে বিষয় সেটা আমরা দেখব। আগে এটা খুলে নিই, তারপরে দেখি আমরা সর্বপ্রথম কী করবো। আমাদের হলো এই ডায়োডটি খুলবো নাকি ইয়াটি খুলবো, ফ্যাটটি খুলবো। আমরা ফ্যাটটি আগে খুলে দেখব। তো চলুন আমরা ফ্যাটটি ওপেন করি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't. এটা বের করারও কষ্ট, অবশ্যই এটা বের করতে আমাদের এই স্ক্রুটি খুলে ফেললেই হবে। তো আমরা এটা খুলে নিই, সবচেয়ে ভালো হয় আমাদের এটা খুলে। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওগুলো না দেখলে কাজগুলো বুঝবেন না, আর কাজ না বুঝলে শুধু শুধু সময় নষ্ট হবে। অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনারা কাজ শিখতে পারবেন আশা করব। আর যারা নাকি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, নিউ ল্যাপটপ টুলস বিডি থেকে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের পেজটি লাইক করুন এবং ফলো বাটনে চাপ দিয়ে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে, তারা তো অবশ্যই ভিডিও দেখবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এটাকে খুলে ফেলছি। এইবার আমাদের সুবিধা হবে এই ফ্যাটটি এখান থেকে খুলে নেওয়ার জন্য। চলুন আমরা ফ্যাটটি আগে এখান থেকে খুলে নিই। তো আমরা স্ক্রুটি খুলেছি, কিন্তু এখনও এটা মসফেটটি খুলিনি। এই যে মসফেট আমাদের এখানের এলো ফ্যাটটি। তো চলুন আমরা আগে ফ্যাটটি মেপে নিই, দেখে নিই যে ফ্যাটটি খারাপ কিনা। দেখুন আমাদের এই ফ্যাটটি কিন্তু ভালো আছে, এই ফ্যাটটি কিন্তু খারাপ না, দেখতেই পাচ্ছেন ফ্যাটটি শর্ট না। তার অর্থ কী দাঁড়ালো, এত কষ্ট করে ফ্যাটটি খুললাম কিন্তু ফ্যাটটি সমস্যা না। আমাদের এই ডায়েটটি কী বলে এখন, ডায়েটটি কিন্তু এখন ভালো বলে, ডায়েটও শর্ট না। তার অর্থ কী দাঁড়ালো হচ্ছে যে আমাদের এই কষ্টটা শুধুই করলাম আমরা, কিন্তু শুধু তো আর হওয়ার কথা না, কোনো না কোনো জিনিস তো খারাপ হওয়ার কথা, কিন্তু সে কে খারাপ বা কী আসবে বিষয় সেটা আমরা তো কিছুই বুঝলাম না। এই ফ্যাটটিও ভালো, এই ফ্যাটটিও ভালো। তো আমাদের সমস্যাটা কোথায় সেটা বের করতে হবে, আর সেটা বের করতে হলে অবশ্যই আবারও আমরা এখনই আমরা পাওয়ার দেব এই অবস্থায়। তখন দেখবো যে শর্ট ফিরে সিরিজে কী দেখায়। আচ্ছা আমরা এটাই করি। এই হলো আমাদের সিরিজ, আবার দিব বিসমিল্লাহ। এখন কিন্তু শর্ট নেই, দেখুন আমাদের সিরিজে কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না। আমরা যদি সরাসরি ডিসি টু ডিসি ফিল্টার ক্যাপাসিটির মাপি ভোল্টেজগুলো, সেটা দেখি এই পজিটিভ এই নেগেটিভ, দেখুন এখানে ভোল্টেজ চলে আসে, এখানেও কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে কি আমাদের এই ফ্যাটটি আমরা খারাপ বলবো, কিন্তু এই ফ্যাটটি তো এখানে মাপে খারাপ বলেনি, এখানে ভালো বলে। অনেক সময় হয় এরকম ফ্যাট যে লিকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে বোঝা যায় না। তো সেক্ষেত্রে আমরা এটা পাল্টিয়ে দেখতে পারি, এটা পাল্টিয়ে দেখি, এটাই আমাদের মনে হয় ভালো হবে। আমরা কাজের সুবিধার্থে আমরা ফ্যান এবং পাশাপাশি এসি এই পোর্টটি এইখান থেকে আলাদা করে নিয়েছি। তো আমরা এখন এই ফ্যাটটিও খারাপ পাচ্ছি না এবং এখানে অন্য কোনো সমস্যা দেখছি না। তারপরেও সিদ্ধান্ত নিতে হবে, আমরা এখানে একটা নতুন একটা ফ্যাট লাগাবো, এরপরে কি রেজাল্ট আসে সেটা আমরা দেখবো। তো আমরা একটা ফ্যাট এটা লাগাবো। তো চলুন আমরা এটাকে আগে ফিটে বসায় নিই, এখানে যা যা করণীয় সেটা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো এটা ভালো রেজাল্ট আসতে পারে। আমরা একটু পেস্ট নিব, পেস্ট দরকার আছে, আমরা এখান থেকে পেস্ট
হাইড করা যাচ্ছে না। তো চলুন আমরা এটাকে সোল্ডারিং করে নিই আগে। এটা হলো আমাদের পুরাতনটা, এটা সরাই ফেলি এখান থেকে। এটা পিনটি একটু বড় বড় আছে, এটা পিনটি কেটে নিতে হবে, আগে সোল্ডারিং করে নিই। এগুলো সোল্ডার হয়ে গেল, আমরা পিনটি কেটে ফেলি। এখন আমাদের যে এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হলো একটা ফিউজ করা হয়েছে অস্থায়ী, সেটা এইভাবেই থাক। আমরা ভালোভাবে দেখব, যখন কাজ হয়ে যাবে তো ফিটিং করার সময় আমরা এটা ভালোভাবে করে নিব। তো এইভাবে এখন থাক। আর এই হলো আমাদের কুলিং ফ্যানটি। চলুন আমরা উল্টিয়ে নিই। এই হলো আমাদের ফ্যান, দেখতেই পাচ্ছেন। আমরা আবারও সিরিজে পাওয়ার দেব, অবশ্যই সিরিজে পাওয়ার দেব। এই হলো আমাদের সিরিজ। এই দেখুন, আমরা এখন ডিজিটাল মিটারের সহযোগিতা নিব। আমাদের কিন্তু পাওয়ার লাগানোর সাথে সাথে কিন্তু ওখানে জ্বলেনি, সিরিজ বাড়তিটি জ্বলেনি, তার মানে আমাদের শর্ট নেই। তো আমরা আসলে প্রথম দেখব সেটা হলো যে এই যে আমাদের যে সুইচিং পিন আছে সেটা এবং মিটার দুইটা একসাথেই দেখার চেষ্টা করব। এই হলো আমাদের গ্রাউন্ড পিন এবং এই হলো আমাদের, দেখুন এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট চলে আসে। আমি বলছিলাম যে এখানে 5 ভোল্ট আসবে। এরপরে আমরা এখান থেকেও সুইচিং করতে পারি একবার। দেখুন আমাদের ফ্যানটি কিন্তু রান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা ফ্যানটি রান। তো এইভাবেও হয়, আবার আরেকভাবে হয়, সেটা হলো আমাদের এই যে পাওয়ার সাপ্লাই থেকে হয়। তো দেখুন পাওয়ার সাপ্লাইতে আমরা রান করছি, এখনও পাওয়ার সাপ্লাই ঘুরতেছে। তো আসলে আপনারা এখানে দুইটা তিনটা জিনিস দেখতে পেলেন। সেটা হলো যে এই পাওয়ার সাপ্লাইতে আমরা কি সমস্যা পেলাম, সেটা হলো একটা ফ্যাট খারাপ পেলাম। যদিও এই ফ্যাটটি কিন্তু খারাপ দেখাচ্ছে না, কিন্তু তারপরে লোডে যখন যায় তখন কিন্তু এই ফ্যাটটি শর্ট হয়ে যায় সাথে সাথে। আর আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের 5 ভোল্ট এবং এই পাওয়ার সাপ্লাই চেকার দিয়ে পাওয়ার সাপ্লাইটি রান করা যায়, এবং সরাসরি যে আমাদের যে নর্মাল পাওয়ার সাপ্লাই যে সুইচিং করতে হয় সেটাও আমরা করে দেখালাম এখান থেকে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।